ছোট ইন্ডাস্ট্রি, তার মধ্যে এক একজন এক এক রকম বলছে, তুমি গিয়ে গিয়ে কার মুখ বন্ধ করবে আর কেন করবে? আমার কথা হচ্ছে যে যে যা বলছে বলছে, একদিন না একদিন সে চুপ হয়ে যাবে। সো আমার কোনো দরকার নেই নিজের এনার্জি, নিজের পজিটিভিটি, নিজের ভাইবটাকে নষ্ট করা। সো ঠিক আছে, যে যা বলছে বলছে। যখন বাড়ির লোকেরা, আমি বলে না, আমার বাড়ির লোকের কাছ থেকে যখন শুনতে পাবে, বা যারা খুব ক্লোজ, যারা নিজের একদম, তারা যারা কাছ থেকে দেখেছে তাদের কাছ থেকে যখন শোনা যাবে ওনার ব্যাপারে, তখন সেটা, তখন বুঝতে পারবে যে ও আচ্ছা ওইটা নয় এইটা। আসলে কি বলতো, মানে আমি 79 বর্ন, আর দাদু 80-তে মারা গেছে, জুলাই, 24শে জুলাই। তো আমি সেরম ভাবে মানে 9 মাস, হ্যাঁ 9 থেকে 10 মাস আমি দাদুকে পেয়েছি। তো ওই যে যদি বলো যে স্মৃতি, বা একদমই ছোট একদমই ছোট, মানে উনি যে আমায় কোলে নিতেন, বা শুট থেকে এসে আমি যা শুনেছি ছোট দাদু মানে তরুণ কুমারের কাছ থেকে শুনেছি, এবং আমার বাবা অনেক গল্প বলেছেন দাদুকে নিয়ে। শুনেছি এটা উত্তম কুমার খুব স্মোক করতেন, এটা কি সত্যি না না, একদমই না, একদমই না। এতটা যে হেলথ কনসিয়াস, সে ওরকম ভাবে স্মোক কখনোই করতে পারে না। হ্যাঁ, তবে এটা ঠিক, অনেক সময় কোনো একটা সার্টেন পয়েন্টে হয়তো খুব টেনশন হচ্ছে বা কিছু হচ্ছে, সেই দিনটা বা সেই সময়টুকু হয়তো দুটো তিনটে একসঙ্গে স্মোক মানে সিগারেট খেয়ে নিলেন বা কিছু। আর উনি মেনলি পাইপ খেতেন, কারণ পাইপটা মানে আগেকার দিনের একটা রয়্যাল ব্যাপার। তো পাইপই খেতেন, আর বা সিগার, এটা যেটা একটু কম মানে লাংকে করে। খুব কনসিয়াস ছিলেন, মানে এটা খেলে ওটা হবে, ওটা খেলে এটা হবে, সেটা ওই সময় ওনার খুব এই ব্যাপারগুলো ছিল। সুতরাং এইটা খুব ভুল ধারণা যে ওনার লাইফস্টাইল খুব খারাপ ছিল, উনি এইটা করতেন ওইটা করতেন, একদমই না। এগুলো সব মিথ, মানে এগুলো সব ভুল কথা। না, এগুলো তো তোমরা বাড়ির লোক তোমরাই তো জানবে হ্যাঁ, আসল হ্যাঁ, সত্যিটা। হ্যাঁ, হ্যাঁ। মার্কেটে তো মানে অনেক কিছুই হ্যাঁ, সে তো এক একজন এক এক থাকে এক রকম একজনের। বলেই, হ্যাঁ, মানে হ্যাঁ। ভালো লাগছে শুনতে উত্তম কুমারের গল্প, সত্যি খুব ভালো লাগছে। তোমার মাকে তো উত্তম কুমারই পছন্দ করে হ্যাঁ, একদম নিয়ে একদম এসেছিল। একদম। না, তো অ্যাকচুয়ালি আমার ঠাকুমা পছন্দ করে এনেছিলেন। হ্যাঁ, তো প্রথম যখন ঠাকুমা পছন্দ করে দাদুকে এসে বলেছিলেন, দাদু ঘরে তখন এসে বলেন যে আমি গৌতমের জন্য, বাবির জন্য আর কি মেয়ে দেখেছি, এবারে তো বিয়ে দেওয়া উচিত। তো তখন বলছে যে হ্যাঁ তুমি দেখেছো? বলছে হ্যাঁ। ঠিক আছে। বলছে তুমি একবার চলো দেখতে। না না না, আমি জানি আমার তোমার উপর বিশ্বাস আছে। তারপরে সেই আমার মা চেতলায় থাকেন, মানে মামার বাড়ি চেতলায়। তো সেই কাউকে না বলে হুট করে গেছে রাত্রির বেলা, ঠাকুমা চলে গেছে। এবার কোথাও থেকে হয়তো গাড়ি বাড়ি কিছু থেকে, উনি তো সারাক্ষণ ওই সানগ্লাস আর মানে ঢেকে রাখতে হতো মুখটা। তো যখন বেরোচ্ছেন তখন মানে পুরো মানে লোক ছেকে ধরেছে। তো তখন আমার দাদু এসে বললেন যে এইভাবে তো আমি বিয়েতে থাকতে পারবো, আমার ছেলের বিয়ে আমি থাকতে পারবো না, আপনাদের এখান থেকে যদি যাওয়া আসা হয়, আমি একটা রিকোয়েস্ট করছি, আমাকে বিয়েতে থাকতে বলবেন না। তো ওই আর কি দূর দূর থেকে ওগুলো মানে রাত্রির হয়ে যেত তখন যেত, বা ধরো ভোরবেলা গিয়ে দেখা করে আসতো, এইভাবে আর কি, মানে যাতে কেউ জানতেই না পারে। জানতে কারণ না পারে। হ্যাঁ, কারণ দাদু মেনলি, দাদু তো খুব মানে ফিগার কনসিয়াস ছিলেন, যে উল্টো পাল্টা যখন তখন খাচ্ছে এরম ছিল না। তো যেহেতু খুব ফিগার কনসিয়াস ওনার ইয়ে ছিল, তো সেই কারণে উনি ওই 3:30-র সময় রাত্রে পার্টি একদিন করতেন, স্যাটারডে নাইট পার্টি করতেন। সুচিত্রা আন্টি যে সঙ্গে যে অভিনয়ের যে মানে মাখো মাখো যে ব্যাপারটা, মানে রোম্যান্টিসিজম গুলো ভীষণ ভাবে অ্যাপ্রিসিয়েট করতেন। ইনফ্যাক্ট নিজে আবার ক্রিটিসাইজ করতেন, যেখানে আরেকটু জড়িয়ে দেওয়া, আরেকটু কিছু এরকম আর কি মানে বলতেন। মানে ব্রড আমার মাইন্ডেড। একদম, আমার ঠাকুমা এরকম ছিলেন।